10 দিনে লুঙ্গি মোবারক যদি শক্ত করে বেঁধে যদি তিনি ইবাদতে নামতে পারেন, তাহলে আপনার আমার আরো বেশি নামার কথা কিনা? তা আমরা করবো কিন্তু, কথা বলেন আমরা করবো নি? আরো জোরে। আল্লাহর হাবিব সরকারে মদিনা উনি ওনার ফ্যামিলিকে পর্যন্ত এই রমজানের শেষ 10 দিনে বেশি বেশি করে ইবাদত করার জন্য তিনি উৎসাহিত করেছেন। আর এই উৎসাহটা আমাদের জন্য পর্যন্ত বরাদ্দ হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এর মধ্যে রমজানের শেষ 10 দিনে গুরুত্বপূর্ণ নিয়ামত হলো বন্ধু ইতিকাফ। কথা কয় না আমা? নাম শুনেন নাই? হ্যাঁ, কথা কয় না কেন? ইতিকাফের নাম শুনছেন? কি করতে হয়? মসজিদে আইসা থাকতে হয়। একদম বাংলা কথায় উত্তর দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ বলে। মসজিদে এসে অবস্থান করতে হয়। ও বন্ধু, ইতিকাফ করা সুন্নাতে মুআক্কাদা, সুবহানাল্লাহ কোন কিফায়া। বন্ধুরে আমার, এটা এমন একটা নিয়ামত। ও বন্ধু, পুরুষরা ইতিকাফ করবে মসজিদে, আর নারীরা ইতিকাফ করবে ঘরের অভ্যন্তরে। অভ্যন্তর মানে বুঝেননি? মানে একবারে আপনার বিল্ডিং এর মধ্যে অথবা আপনার ঘরের মধ্যে যে গোপন কক্ষ, গোপন রুমটা আছে, যেটার মধ্যে আদার্স কোনো পার্সন ওই আমার মা অথবা বোনকে কেউ গিয়ে ডিস্টার্ব করতে পারবে না, এমন একটা আপনার গোপন কক্ষের মধ্যে নারীরা ইবাদতে বসবে। ও বন্ধু, পুরুষরা মসজিদে বসবে। এই মসজিদে ইতিকাফে বসার পরে আপনি ইচ্ছে মতো মসজিদ থেকে বের হতে পারবেন না। জোরে জোরে কন্যা একবার সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। রমজানের শেষ 10 দিনে রাসূল ইতিকাফ করেছেন। এখন আমাদের মধ্যে অনেকেই ফতোয়াবাজি করে, আর কমে তো করা যায়। আপনি যদি রাসূলেরটা না মানেন, আপনি যেইটা মন চাই সেটাই করেন, আমার কিছু বলার নাই। কথা কয় না কেন? এখনকে ইমাম সাহেবের কথা কয়টা মুসল্লি মানে? সামনে আসলে হুজুর হুজুর, আর পিছে গেলে খেজুর খেজুর, তাও কম দামি খেজুর। আমার কথা কয় না কেন? কি ভুল বলছি নাকি? আপনারা রাগ হইয়েন না। ইমাম শব্দের, খতিব শব্দের মুসল্লি কখনো সব মুসল্লি আপন হয় না, কোনদিন মুসল্লি আপন হয় না। ও বন্ধু, দীর্ঘ ক্যারিয়ারে যখন ইমাম সাহেব ইমামতি করে 2-4টা মুসল্লি এমন হয় তার ইমাম সাহেবের জন্য জীবনটা পর্যন্ত বরাদ্দ রাখে। কিন্তু ম্যাক্সিমাম মুসল্লি ইমাম সাহেবের বন্ধু হয় না। প্রত্যেকটা মুসল্লি যদি তার ইমামকে বন্ধু হিসাবে বাছাই করে নিত, তাহলে প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে ইমাম কিন্তু অটোই তৈরি হয়ে যেত। আর ইমাম যখন তৈরি হতো, এই সমাজ থেকে নোংরা শব্দ চিরতরে মুছে যেত। কথা বলেন না কেন? আমার অনেক মুসল্লি আছে, আমার ওয়াজ শুনতে শুনতে এত পাকাপোক্ত হয়েছে, কেউ ফতোয়া দিলে সবার আগে সে যে আনসার দিয়ে দেয়। ওমা সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে। এই জন্য বললাম, মুসল্লি কখনো ইমাম সাহেবের বন্ধু হয় না। বলে হুজুর, ইমাম সাহেব মুসল্লির মাধ্যমে আল্লাহর দিদার পেতে চায় যদি সত্যিকারের ইমাম হয়। বলে হুজুর কেন বললেন? আমি আজকে আপনাদেরকে একটু বেকায়দায় ফেলে দিয়েছি, তাই না? কথা কয় না কেন? আগে আইসা, কথা কয় না কেন? আরো জোরে। আইসা যখন দেখছি হুজুর দাঁড়ায় গেছে, হায় হায় সুন্নত তো পড়তে পারলাম না। ও বন্ধু, যিনি বেকায়দায় পড়ে গেছে তিনি নিঃসন্দেহে মুমিন। আবার কথা কয় না কেন? আরো জোরে। যিনি আজকে আইসা দেখছে হুজুর তো আগে এসে গেছে, আইসা তো আগে সুন্নত নামাজটা পড়তে পারলাম না, আফসোস, আগামী দিন থেকে তার ঘুম পরিপূর্ণ ভেঙে যাবে। যে আগামী শুক্রবারে যদি হুজুর আবারও আগে চলে আসে, যাইয়া তো সুন্নত পড়তে পারবো না। এইটা হলো মুমিনের মধ্যে একটা জ্বালা, আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসার এবং জুম্মার দিনকে সর্বোচ্চ মর্যাদা দেওয়ার। ঠিক কিনা বলেন? আফসোস লাগলো, এসে দেখলাম মাত্র কয়েকজন মুসল্লি আসছে, আর বাকি তারা কি করেছেন, বাড়িতে এখনো কি কাজ। আমি আপনাদেরকে কতবার বলেছি বন্ধু, জুম্মার দিনটা অন্য সব দিনের চাইতে দামি হিসাবে আপনি চিহ্নিত করবেন। ওই দিনে জুম্মার আগে আপনি কোনো কাজ রাখবেন না। আমি আপনাদেরকে বলি, আমি আর আমার ওয়াইফ, এদিকে তাকান, আমি আর আমার ওয়াইফ আজকে দুইজনই সকালে সমানে ঘুম থেকে উঠলাম। ওঠার পরে দেখলাম সে গোসলখানায় চলে যাবে গোসল করার জন্য, কারণ তার কোরআন তেলাওয়াত করতে হবে। সে সকালবেলা উঠে আগে গোসল করে, কারণ গোসল করার পরে, কারণ নারীদের কিন্তু জোহরের পর থেকে ইফতার নিয়ে ব্যস্ত। কথা কয় না কেন? তার অনেক পরিশ্রম করে। আজকে যখন দেখলাম উনি কি করতেছেন, গোসলখানার দিকে চলে যাচ্ছেন, আমি বললাম থামো তুমি, আজকে গোসল আমি আগে করব।
এই যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা আপনার আমার মধ্যে তৈরি করতে হবে। কারণ আজকে জুমার দিন, তুমি তো ঘরে থাকবা, আমাকে মসজিদে যেতে হবে, তার মানে তোমার চাইতে আজকের দিনের সময়টা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক কিনা বলায়? এইভাবে প্রতিযোগিতা করতে হবে, একজন আরেকজনের সাথে কম্পিটিশন করতে হবে। এইটা হলো মুমিনের নমুনা, মুমিনের চিহ্ন। একজন যদি 4 আঙ্গুল পাঞ্জাবি পরে, আপনি পরবেন 8 আঙ্গুল নিচে। কারণ লম্বা পাঞ্জাবি যত লম্বা হবে ততই আপনার সওয়াব বেশি হবে, সুন্নাত আদায় হবে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন। বন্ধুরে আমার, এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমরা রমজানের শেষ 10 দিন ইতিকাফ করব, ঠিক কিনা বলেন? মসজিদে ইতিকাফ করতে গিয়ে আপনার ইচ্ছে মতো মসজিদ থেকে বের হতে পারবেন না, বিশেষ কোনো প্রয়োজন ছাড়া। কি কারা? বিশেষ কোনো প্রয়োজন ছাড়া আপনি বন্ধু মসজিদ থেকে কি করতে পারবেন না, মসজিদ থেকে আপনি বের হতে পারবেন না। স্ত্রীকে আপনি টাচ করতে পারবেন না, স্ত্রী সহবাস করতে পারবেন না। ও বন্ধু, আপনি জানাজার নামাজে অবস্থান করতে পারবেন না। ও বন্ধু, তারপরে আপনাকে বলা হয়েছে অপ্রয়োজনে আপনি মসজিদ থেকে বের হতে পারবেন না। এখন কিন্তু ইতিকাফে বসার পরে অনেকেই কিন্তু এলোমেলো কথা বলে ফেলে। কথা কয় না কেন? এটা যে কি গুরুত্বপূর্ণ জিনিস এটা তারা বুঝতেই চায় না। ও বন্ধু, এই জন্য আপনাকে আমাকে ইতিকাফ করতে হবে, আপনার জীবনের গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, ও বন্ধু, যে ব্যক্তি ইতিকাফ করতে গিয়ে সকল রকমের অপরাধ থেকে বেঁচে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিনের সমান আমলনামা তার আমলনামায় মুমিনের সমান নেক দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন না কেন? হিসাবটা ক্লিয়ারলি বুঝতে পারছেন নি? মানে ইতিকাফে বসার পরে আপনি সব ধরনের অন্যায় থেকে, অপরাধ থেকে বেঁচে থাকলেন, সব ধরনের অপরাধ থেকে বন্ধু বেঁচে থাকলেন। এই বেঁচে থাকার কারণে আপনি পরিপূর্ণভাবে ইতিকাফ করলেন। এই ইতিকাফ করার কারণে আজকে হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় সমস্ত নেককারীগণের সমতুল্য নেক তার আমলনামায় দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে আপনাকে আমাকে মনে রাখতে হবে, রোজা শুধু রাখলেই হবে না। আবার আজকে আপনাদেরকে বন্ধু আমি মনে করিয়ে দেই, রাত্রি জাগ্রত থেকে আপনি নামাজ পড়েছেন, এই নামাজ দিয়ে আল্লাহর কিছু যায় আসে না। শুধু রাত্রিটাই জাগ্রত থেকেছেন, আর কিছু আপনি এখান থেকে পাচ্ছেন না। তার কারণ হলো নামাজের মধ্যে যে প্রেম এবং তাকওয়া থাকার কথা ছিল, এইটা আপনার মধ্যে ছিল না বন্ধু। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, রোজা রেখে তুমি সারাদিন তুমি পানাহার ত্যাগ করেছো। এই রোজা রাখার পরে শুধু তোমার পানাহার তোমার নসিবে জুটলো, এর বাইরে তোমার আর কিছুই জুটলো না। কারণ এই রোজা রাখতে গিয়ে তোমার যে তাকওয়ার কথা ছিল, তোমার যে বন্ধু প্রেম থাকার কথা ছিল, সেটার দুইটার একটাও ছিল না। তুমি রোজা রাখার সময় নিয়ত করবে আমি আল্লাহ রাসূলকে ভালোবেসে, আল্লাহর দিদারের আশায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, রোজা আমার জন্য, আর এই রোজার প্রতিদান আমি আমার বান্দাগুলোকে দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যেমন আপনি রোজাকে কেমন ভাবে রোজা হিসাবে চিহ্নিত করবেন? বলে, হুজুর আমি কি করব না, কখনো অশ্লীল কথা বলবো না, মিথ্যা কথা বলবো না, কাউকে গালি দিব না, পরনিন্দা করব না। এমন করে করে আপনি জবানটাকে পরিপূর্ণ হেফাজত রাখবেন, লজ্জাস্থানকে পরিপূর্ণ হেফাজত রাখবেন। তাহলে রোজা এবং কোরআন, দিন এবং রাত দুটোই আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে। আর সেই দিনে দিন এবং রাতের দরখাস্ত আপনার পক্ষে আল্লাহ কবুল করে নেবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনারা ইতিকাফ করবেন তো? কথা কয় না কেন? ইতিকাফ করতে হলে শর্ত হলো ওই মসজিদে ইতিকাফ করতে হবে যেই মসজিদে 5 ওয়াক্ত জামাত হয়। যেই মসজিদে 5 ওয়াক্ত জামাত হয় না, ওই মসজিদে ইতিকাফ করা যাবে না, এবং রোজা ছাড়াও ইতিকাফ করা যায় না। ইবাদত করতে হবে, রোজা রাখতে হবে। ইতিকাফ করার জন্য শর্ত হলো রোজা রাখা। আরেকটা যদি হলো আপনি মান্নত করেন কোনো কারণে, সেটা হচ্ছে ভিন্ন কথা। কিন্তু রমজান মাসে রোজা রেখে আপনাকে কি করতে হবে? ইতিকাফ করতে হবে। তাহলে একটা হাদিসে কিন্তু যথেষ্ট, বেশি বলা যাবে না, একটা হাদিসে যথেষ্ট। আপনি ইতিকাফকে ইতিকাফ হিসাবে কি করেন? মনে করে থাকেন। সকল ধরনের আপনি অপ্রয়োজনে বাইরে যাবেন না, জানাজার নামাজে যাবেন না, রুগী দেখতে যাবেন না, স্ত্রীকে টাচ করবেন না, স্ত্রী সহবাস করবেন না, অপ্রয়োজনে মসজিদ থেকে কখনোই বের হওয়া যাবে না। এই থাকার পাশাপাশি, অবস্থান করার পাশাপাশি আমাদের মধ্যে কিন্তু আমি দেখতে পাই তো 2-3 যখন একত্রিত হয়, তারা কিন্তু অপ্রাসঙ্গিক কথাও বলে। এই জবান কিন্তু আল্লাহ রাসূল বলেছে, খেয়াল করেন, মনে রাখবেন চিরদিনের জন্য। আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি 2 ঠোঁটের মধ্যখান এবং 2 রানের মধ্যখানের দায়িত্ব নিতে পারবে, আমি নবী কথা দিলাম আমি তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। জোরে কোন সুবহানাল্লাহ।
তার মানে মানুষের পাপ হয় লজ্জাস্থান দ্বারা এবং মানুষের পাপ হয় দুই ঠোঁট মানে জবান দ্বারা, ঠিক কিনা বলেন? তবে সবচেয়ে বেশি পাপ মানুষ করে জবান দ্বারা, এটা কন্টিনিউয়াসলি করতে থাকে। আল্লাহ যেন আমাদেরকে লজ্জাস্থান এবং জবানটাকে হেফাজত করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এতে করতে রাজি আছেন না নাই? হ্যাঁ, আরে কথা কয় না। এটা কিন্তু মুরব্বীরা করতে হবে এমন না, চাইলে আপনি ইয়াং ম্যানরাও করতে পারে, এটার সওয়াব আরো বেশি হবে। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। তবে ইয়াং ছেলেদের একটা ভয় আছে, কইতাম নি? আমার কথা কয় না, কইতাম। আশা করি চালাক যারা তারা বুঝে ফেলছে। কথা কয় না কেন? রাতের বেলা কি ছেলেদের কোনো সমস্যা হয় না? কথা কয় না কেন? এইটা যদি হইয়া যায় তাহলে তো মরণ। কথা বুঝতে পেরেছেন? এই জন্য ইয়াং ছেলেরা এতেকাফে না বসাটাই আমি মনে করি, এটা কোরআন কিতাবের কথা না, আবার ফটো টটো দিয়েন না কিন্তু। কথা কয় না কেন? আর যদি কেউ মনে করে, কোনো ছেলে মনে করে যে না, আল্লাহ যদি আমাকে সাহায্য করে, আমার সে বিশ্বাস ইমান আছে, আমার এরকম কোনো সমস্যা হবে না, তাইলে থাকতে পারে। আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর একটু মহাব্বতে, আরো জোরে, আরো জোরে। মা বোনেরা যখন এতেকাফে বসবে, এতেকাফে বসার পরে যেই পুরুষদের সাথে, যেই প্রাপ্ত বয়স্ক বালেক ছেলেদের সাথে যেই নারীর দেখা করা জায়েজ নাই, ওই ছেলেকে দিয়ে কোনো কিছু পাঠানো যাবে না। এটা আমি বলছি এই কারণে, কারণ গতকালকে আমার এক ভক্ত মহিলা, উনি আমাকে আমার কাছ থেকে উত্তর জানতে চেয়েছে যে হুজুর, এই পুরুষটাকে আমার সাথে, আমার খুব কাছের, সে কি আমার সাথে এতেকাফে বসার পরে সে কি আমার সাথে দেখা করতে পারবে? আমি বলছি না। তো এই জন্য আপনাদেরকে মনে করাই দেই, যেই পুরুষের সাথে দেখা করা জায়েজ নাই, ওই পুরুষ, কোনো নারী যদি এতেকাফে বসে, ওই পুরুষ তার ওই জায়গা গিয়ে তাকে ডিস্টার্ব করতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? তো এগুলো আমাদেরকে খুব সতর্কতার সাথে কি করতে হবে, নিতে হবে। আর আপনারা বেশি বেশি করে তওবা করেন। কি করেন? বেশি বেশি করে তওবা করেন। তওবার কোনো বিকল্প নেই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার তওবা বেশি বেশি করে কবুল করে নেবে রমজান মাসে। আল্লাহ বেশি খুশি হয় বান্দা যখন তওবা করে। কেমন খুশি হয় জানেন? আল্লাহ রাব্বুল আলামিন এমন খুশি হয় যখন বান্দাগুলো তওবা করে। যেমন একটা মানুষ মরুভূমিতে তার ওটটা হারিয়ে ফেলেছে, ওটের পিঠে তার মাল সামান আসবাবপত্র সব আছে, সে তন্দ্রা থেকে ঘুম ভেঙে তন্দ্রাচ্ছন্ন হলো, চোখ মেলে দেখে তার ওট নাই। ওট চলে যাওয়া মানে কি? সব চলে যাওয়া। এটা কিন্তু আমি আপনাদেরকে শবে বরাতের রাত্রিতে শোনাইছিলাম, হাদিসটা মনে আছে? আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। তখন কি করলো? সে হঠাৎ করে আবার চেয়ে দেখলো তার ওটটা ফিরে আসছে। তার ওটটা ফিরে আসার পরে সে এত বেশি খুশি হয়েছে, মানে পাগল হয়ে গেছে। এখন সে আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। আল্লাহু আকবার কন্যা, সুবহানাল্লাহ কন্যা। আবারও মনে করে দিলাম, আল্লাহকে এটা বলাতে রাগ হইছে? আরে না, আল্লাহ রাগ হয় নাই, কারণ আল্লাহর বান্দা তার হারিয়ে যাওয়া জিনিস পাওয়ার পরে খুশিতে এমন পাগল পারা হয়েছে, কোনটা রব আর কোনটা বান্দা সে সেটাই ভুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে দিলেন, আল হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দাগুলোকে, ও হাবিব আপনি জানিয়ে দেন আমার উম্মত, আপনার উম্মতগুলোকে আমি আল্লাহ ওই যেই বান্দাটা, আমার যে বান্দাটা সে হারিয়ে যাওয়া জিনিস পাওয়ার পরে ভুল করে আনন্দের চোটে সে ভুল করে পরে ফেলল, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। ওই বান্দার চাইতে বেশি খুশি হয় আমার বান্দা যখন কোনো অপরাধ করার পরে আমার কাছে সারেন্ডার করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মজা লাগছে না? হুদ্দা কিছু লোকের কাছে মজা লাগছে অনেক বেশি, এটা আমি দেখেই বুঝতে পারতেছি, কিন্তু সবার কাছে তো মজা নাই। মিয়া যদি মজা লাগতো হাসিটা তো এত বড় হইতো। আপনি কি মনে করছেন এত বড় অন্যায়? শরীয়তের আমাদের দৃষ্টিতে অন্যায় না? কত বড় কথা বলে ফেলছে। আল্লাহ আরে না বেটা, ওই বেটার চেয়ে বেশি খুশি হই আমার বান্দা যখন অপরাধ করার পরে আমি আল্লাহর কাছে তওবা করে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। তবে তওবা করার সময় আপনাকে গুরুত্বপূর্ণ কিছু মনে রাখতে হবে, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, এক নাম্বার। দ্বিতীয়ত হলো, যেই অপরাধের জন্য আজকে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, এই অপরাধ যেন আমার দ্বারা জীবনে আর কোনোদিন না হয়। সচেতন থাকা, ঠিক কিনা? আরে জোরে বলেন। এই দুটো জিনিস আপনার মধ্যে খুব গুরুত্ব সহকারে রাখতে হবে। আর নতুন করে পাপের সাথে আর যুক্ত হওয়া যাবে না, তাহলে আপনি হবেন তাওবাতান নাসুহার অন্তর্ভুক্ত। জোরে কন্যা সুবহানাল্লাহ।